এত বড় দুঃসাহস আপনার হলো কি করে? আপনি আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে ঢুকেছেন। দেখুন, মেয়েদের গায়ে হাত তুলতে আমার বাধে, তা না হলে। কথা শেষ করো রফিক। তা না হলে কি? এই, আপনি আমাকে তুমি বলছেন কোন সাহসে? কে আপনাকে পারমিশন দিয়েছে আমাকে তুমি বলতে? বয়সে তুমি আমার ছোট, তুমি করেই তো বলবো। কি ফুপম্মা, কথাটা ঠিক বললাম না? তোমার বাবার ব্যবস্থা অনুযায়ী বিশাখা, এই নামটি এর মধ্যে না আনাই উচিত আম্মা। সব উচিত কি তুমি একাই ঠিক করবে রাহাত? এই একচেটিয়া অধিকার তুমি কার কাছ থেকে পেলে? এটা আমার জন্মগত অধিকার আম্মা। আমি এই পরিবারের বড় সন্তান। আর তোমাকে জন্ম দিয়েছি আমি। তোমার বাবার অবর্তমানে এ বাড়ির কর্তা এবং ব্লু ওশান গ্রুপের এমডি। এই কথাটাও তোমার মনে রাখা উচিত। কোনো পদক্ষেপই তাহলে আপনি নেবেন না? পদক্ষেপ তখনই নেওয়া যায় যখন কোনো ঘটনা ঘটে বা সমস্যা দেখা দেয়। তার মানে কি এটাকে আপনার কাছে কোনো সমস্যা মনে হচ্ছে না? টুটুল পিস্তল হাতে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র, তুমিও একবার করেছো। আর একটা বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে এত বড় একটা প্রতিষ্ঠানের আমূল পরিবর্তন করা সম্ভব না। তাহলে আপনি এখন কি করতে চাচ্ছেন? কিছু না, যেমন চলছিল তেমনই সব চলবে। তুমি চাইলে তোমার আগের চেয়ারটায় বসতে পারো। টুটুল তাহলে এমনি থাকছে? অবুঝের মতো কথা বলো না তোর হাত। ব্লু ওশান গ্রুপের এমডি নতুন করে হবার মতো কোনো ঘটনা ঘটেনি। টুটুল তার আগের জায়গাতেই থাকবে। আপনার এই কথার মানে কি আম্মা? মানেটা তুমিও বুঝতে পারছো রাহাত। না আম্মা, সেটা সম্ভব না। একটা বাইরের মেয়ে শাখা বাইরের মেয়ে, সেটা আগে প্রমাণ হোক। কোনো ঝামেলা হইব না তো? কোনো টেনশন নেই ভাই। হ্যাঁ, একটা সাদা ভ্যানে করে ঘাটের দিকে যাইতাছে। বাজারে পৌঁছে যাইছে। কোন রাস্তা যাবে? হ্যাঁ, ডাক করে দিকে 11:00-23। কাশিমপুর পার হইছে। সারা দেশে লক্ষ কোটি দেশপ্রেমিকের হাতে আজ জোরালো নেটওয়ার্কের উন্নত হাতিয়ার। এবার হবেই রবি। অবাঞ্ছিত কথা বলে আমাকে বিরক্ত করো না রাহাত। তুমি এখন যেতে পারো। কাজটা কিন্তু আম্মা। তোমাকে আমি যেতে বলেছি রাহাত। আমি তোমাকে যেতে বলেছি রাহাত। বিষয়টিকে তুমি যতই এড়িয়ে যেতে চাও সেটা তুমি পারবে না, বলতে তোমাকে হবে। বলো মমিতা, কিভাবে
কেমন করে বিশাখা জানলো তুমি এই বাড়িতে? আমি সত্যি জানি না। জানো না তুমি? তুমি জানো না? না, জানি না। সহ্যের সীমা অতিক্রম করবে না মৌমিতা, একদম করবে না। তুমি খুব ভালো করে জানো মাথা গরম হয়ে গেলে আমি কি করতে পারি। আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বলো বিশাখা কি করে তোমার খবর জানবে? বলো আমাকে। তার মানে তুমি বলবে না? বলবে না তুমি? ওকে, ফাইন। আমিও দেখছি কিভাবে বলাতে হয়। বলো বিশাখা কি করে তোমার খবর জানে? বলো। তাহলে তাহলে আমি তাহলে আমি কি রশিদ ইমতিয়াজের মেয়ে নই? তুমি আমার কাছে একটা কথা শুনতে চেয়েছিলে বিশাখা, আমি বলেছি। অনেক হয়েছে, অনেক। তোমাকে আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, তাই এতদিন তোমার সব অত্যাচার আমি সহ্য করেছি, কিন্তু আর না। তুমি তোমার নিজের সম্মান নিজেই রাখতে পারলে না, তাই একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আর একটা আঘাত যদি তুমি আমাকে করো, তুমি দুটা ফিরে পাবে, কথাটা মনে রেখো। মমি দাঁড়াও। বিষয়টি এখানে শেষ হয়ে গেল এরকম ভেবো না। তুমিও ভেবো না। আব্বু, তুমি আমার বিষয়টার কি কোনো গুরুত্বই দিচ্ছ না? কোন বিষয়টা? কি কথা বলছো না কেন? কোন বিষয়টা? আমি তোমাকে বলেছিলাম রাহাতের সাথে একটু কথা বলতে। তোমাকে তো আমি বলেছি আমি এটা করব না।
বিষয়টা কি তাহলে এভাবেই থাকবে? আব্বু, আমার জীবনটা কি এভাবেই ঝুলে থাকবে? ঝুলে তো তুমি নিজেই আছো, আমি কি করব? তুমি তোমার কোনো কথাই শুনবে না। আব্বু, তুমি যেটা বলছো সেটা আমার পক্ষে করা সম্ভব না। এত বড় অপমানের পর ও বাড়িতে ফিরে যাওয়াটা কি সম্ভব? রাহাত তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। তুমি তার ব্যবস্থার আশায় থাকলে চিরকালই ঝুলে থাকবে। তোমার শাশুড়ির সঙ্গে আমার কথা হয়েছে। কি কথা? সেটা তোমার না জানলেও চলবে, শুধু যেটুকু জানা প্রয়োজন সেটুকুই বলছি। তোমার ওই বাড়িতে ফিরে যাওয়া উচিত, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব। ও বাড়িতে আমি কোনোদিনই যাব না আব্বু। তাহলে এই বিষয়টা নিয়ে আমার সঙ্গে কখনো কথা বলতে এসো না। ও নীলা, তোমাকে একটা কথা বলি। তোমার মা বিদেশ থেকে ফিরে এসেছে। সে তোমাকে একবার দেখতে চায়। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো না, পারলে তাকে একবার দেখে এসো। ঠিকানাটা আমার কাছ থেকে নিয়ে যাও। আম্মা, আপনি যদি এখনো এভাবেই চুপ করে থাকেন তাহলে কিন্তু সবকিছু অনেক খারাপের দিকেই যাবে। আর টুটুল যা করছে তার এসব বিষয় নিয়ে তোমাকে না ভাবলেও চলবে বিশাখা। আমি রাহাতকে বলেছি, তোমাকেও বলছি, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। যা করবার এখন থেকে আমি সব দেখব। আর রুবায়েত কি? তুমি এখন এসো। রুবায়েতকে আর কখনো বিশ্বাস করো না। ও, তাহলে তো আম্মা, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। এবার আমি নিশ্চিন্তে চলে যেতে পারবো। সেটা তোমার বিষয়। তোমরা কে কিভাবে নিজের জীবন কাটাবে এখন থেকে সেটা তোমরা নিজেরাই ঠিক করবে। তবে একটা অনুরোধ, আমার সংসারে তোমরা কেউ অশান্তি বাড়াবার চেষ্টা করো না। আমি আসি আম্মা। আম্মা, যাবার আগে আমি শুধু একটা কথা আপনার মুখ থেকে শুনতে চাই।
আমাকে আমাকে কে কি বললো, আমি কোথা থেকে কি জানলাম, সেটা আমার কাছে বড় না। আপনি আমাকে যা বলবেন সেটাই আমার কাছে সব থেকে বড় সত্য। রশিদ ইমতিয়াজ কি আমার বাবা? না, তাহলে তাহলে আমি তাহলে আমি কি রশিদ ইমতিয়াজের মেয়ে নই? তুমি আমার কাছে একটা কথা শুনতে চেয়েছিলে বিশাখা, আমি বলেছি। তুমি এখন যাও। রাহাত, আমি কি তোমার সঙ্গে কিছু কথা বলতে পারি? আমার এখন কোনো কিছু শোনার নেই, তুমি এখন যাও। হ্যাঁ, যাব। আমি একেবারেই চলে যাব। আমি জানি আমার জন্য এই পরিবারের সবার জীবনে আজ অনেক অশান্তি। আর রুবায়েত কি? অনেক বলে ফেলেছো তুমি, তুমি এখন এসো। রুবায়েতকে আর কখনো বিশ্বাস করো না। কিন্তু বিশ্বাস করো, আমি এটা চাইনি। সামনে তোমার পুরো জীবনটা পড়ে আছে। নিজেকে ভালো রাখতে হবে। এই পরিবারের সবাইকে ভালো রাখতে হবে। দায়টা তোমার, কারণ এই পরিবারের বড় ছেলে তুমি। ভুল তুমি অনেকই করেছো। আমি চেষ্টা করেছি কিছুটা সামাল দিতে, কিন্তু সবটুকু পারিনি। আর রুবায়েত কি? অনেক বলে ফেলেছো তুমি, তুমি এখন এসো।
রুবায়েতকে আর কখনো বিশ্বাস করো না। আর ইরফানকে আমি তোমাকে যেতে বলেছি। আম্মাকে দেখে রেখো, আর আমার কথায় কষ্ট পেলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে আর এই পরিবারের সবাইকে অনেক ভালোবাসি রাহা। এই বাড়িটা না দিন দিন একটা উল্টা পাল্টা বাড়ি হয়ে যাচ্ছে। এ কথার মানে কি তোমার? মানেটা হলো, ধরো সকালে একটা ঘটনা ঘটলো, সেটা নিয়ে সারাদিন ব্যাপক মাতামাতি, অনেক ভাবনা চিন্তা চললো, হয়তো কেউ একটা সিদ্ধান্তও নিয়ে নিল। আবার বিকেলেই হয়তো এমন কিছু ঘটে গেল যে সারাদিন সব কিছু যা হলো সব গেল উল্টে। বুঝতে পেরেছি কথাটা তোমার ঠিক পছন্দ হয়নি, না হবারই কথা। নিজের পরিবার, নিজের বাড়ির সম্পর্কে বদনাম শুনতে কার ভালো লাগে বলো? আচ্ছা চান্দা, এসব কথা বলে তুমি কি আনন্দ পাও বলো তো? আনন্দ? কিসের আনন্দ? এই যে সব সময় এই পরিবার থেকে নিজেকে আলাদা করতে চাও। সত্যি কথা বলবো? সেটাই শুনতে চাচ্ছি। তোমরা খুবই জটিল। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের পেছনে লেগে থাকো। বিষয়টা খুবই জঘন্য। প্লিজ চান্দা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সত্যি কথা শুনলে এটা সবাই বলে। আসি। 1 মিনিট বড়াপি, কেন চলে যাচ্ছেন? বড় ভাইয়ের কথায়? না না, তা কেন হবে? আমাকে শ্বশুরবাড়ি যেতে হবে না? না, শ্বশুরবাড়ি যাওয়া তো কোনো কথা নয়। আসল কথা হলো, আমরা সবাই জেনে গেছি যে আপনি এই পরিবারের মেয়ে নন, তাই না? কিন্তু আম্মা তো বলেছেন যে আপনি রশিদ ইমতিয়াজের মেয়ে নন। আচ্ছা আব্বু, আম্মু আমাকে ফেলে রেখে চলে গিয়েছিলেন কেন? ভুলটা কার ছিল? তোমার নাকি আম্মুর?